গত ৯ মে সাতক্ষীরার সুন্দরবন অংশ দিয়ে ভারতের যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকার একেবারে দক্ষিণ পশ্চিমের শেষ কোণ বলা হয় যে স্থানটিকে মান্দারবাড়িয়া এলাকা। সেই মান্দারবাড়িয়া এলাকার রায়মঙ্গল যে নদী রয়েছে, না রায়মঙ্গল নদীর ওপারেই ভারতীয় সীমান্ত শুরু হয়। তো রায়মঙ্গল নদীর যে একেবারে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকার একটি চরে, একেবারে বঙ্গোপসাগরের নিকটবর্তী একটি চরে প্রথম ধাপে কিন্তু ৬২ জন বাংলাদেশি নাগরিক হিসেবে তাদেরকে চিহ্নিত করে ভারত সরকার কর্তৃক, ভারতের যে বিএসএফ রয়েছে সেই বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে ভারতের গুজরাট থেকে আটক হওয়া প্রায় ৭৮ জনের মধ্যে ৬২ জনকে প্রথম দফায় তাদেরকে রেখে যায়। দ্বিতীয় দফায় আরও কয়েকজনকে রেখে যাওয়া হয়। মোট ৭৮ জনকে ওই এলাকাতে রেখে যায় ভারতীয় যে সমস্ত সীমান্ত বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে তারা। মূলত তাদেরকে পুশ ইন করা হয়। সম্পূর্ণ ওই যে সুন্দরবনের এলাকাটি একেবারে অরক্ষিত এলাকা, অনেকটা নজরদারির বাইরের এলাকা, যে কারণে মূলত তারা সহজভাবে একটা বাধাহীনভাবে কিন্তু ওই এলাকাটিতে এই যে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিয়ে এই সমস্ত মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করেছে। এবং বিজিবির তরফ থেকে বলা হয় যে ওই এলাকাটিতে তাদের একটিমাত্র ভাসমান ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্প দিয়ে আসলে বিশাল এলাকা, সমুদ্র এলাকা বা নদী এলাকা তাদের পক্ষে নজরদারিতে রাখা সম্ভব নয়। সেই ফাঁকে কোনো একটি সময়ে তারা এই কাজটি করেছে এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা কিন্তু বরাবরই এভাবে গোপনীয়ভাবে এই ধরনের মানুষকে পারাপার করে থাকে বলে, পুশ ইন করে থাকে বলে অভিযোগ করেছেন ওই এলাকার যারা বন বিভাগের কর্মকর্তা রয়েছেন। তারা বলছেন যে তারা জানতেনও না এই ধরনের একটি পুশ ইনের ঘটনা ঘটেছে। মূলত ওই এলাকাটি একেবারে অরক্ষিত এবং সুন্দরবনের একটি ক্যাম্প রয়েছে ওই এলাকায়, শুধুমাত্র মান্দারবাড়িয়া ফরেস্ট ক্যাম্প। সেই ক্যাম্পের থেকে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার দূরে কিন্তু মূল যে সীমান্ত, সেই সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকায় মূলত এই মানুষদেরকে রেখে যাওয়া হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কিন্তু একেবারে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি, ওই এলাকাটিতে কিন্তু একেবারে বাঘের অভয়ারণ্য এলাকা। সুন্দরবনের বাঘের অভয়ারণ্য এলাকা যে কয়টি স্থান রয়েছে তার মধ্যে মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং সেখানে প্রচুর পরিমাণে বাঘের আনাগোনা রয়েছে। ঠিক এমন একটি জায়গায় এই যে মানুষগুলোকে এভাবে রেখে যাওয়া হয়েছে, এটি একটি মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলেও বলেছেন যে সেখানকার বন বিভাগের কর্মকর্তা। কারণ ওই এলাকাটি সবসময় বাঘের আনাগোনা থাকে, যে কোনো সময় বাঘের আক্রমণে মানুষের প্রাণহানির ঘটনা ঘটত। এছাড়া সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন একটি অঞ্চল, সেখানে নদী পথে যেতেও ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগে। সাতক্ষীরার লোকালয় যে অংশ রয়েছে বুড়িগোয়ালিনী ফরেস্ট ক্যাম্প থেকে, সেখান থেকে ওই স্থানে যেতে ৭ থেকে ৮ ঘন্টা নৌযানে কিন্তু সময় লাগে। এই দীর্ঘ দুর্গম পথ, সেখানে কিন্তু এই মানুষদেরকে রেখে যাওয়া হয়েছে। সেখানে কোনো ধরনের তাদের খাবারের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না। কারণ জানেন যে সুন্দরবনের ভিতরে কিন্তু সেখানে লবণ পানি, সেখানে খাবার পানির কোনো উৎস নেই। তো এই মানুষগুলোকে একেবারে অমানবিকভাবে সেখানে রেখে যাওয়া হয়, যার কারণে মূলত এই মানুষগুলো কিন্তু একেবারে অনিরাপদ অবস্থায় ছিলেন। তারা হাঁটতে হাঁটতে তারা বন বিভাগের অফিসের সন্ধান পান এবং তারা অভুক্ত অবস্থায় ছিলেন। সেই অবস্থায় এই মানুষদেরকে বন বিভাগের কর্মকর্তারা বা তারা সেখানকার যারা বনরক্ষীরা রয়েছেন তারা প্রথমে তাদেরকে আশ্রয় দেয় এবং আশ্রয় দিয়ে তাদেরকে কিন্তু প্রথমে খাবার ব্যবস্থা তারা করেন। একসাথে এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তারা যখন জানান, বিষয়টি জানানোর পরে কোস্টগার্ড সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে তাদের জন্য খাবার পানি নিয়ে সেখানে কিন্তু পৌঁছান। তো গতকালকে তাদেরকে সাতক্ষীরার শ্যামনগর থানায় আনা হয়েছে। এই 2 দিন তাদের সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করে বন বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা গিয়েছিলেন, কোস্টগার্ড এবং বিজিবি সদস্যরা। তারা তাদের কাছ থেকে তাদের প্রাথমিক যে তথ্য সেটি তারা নেওয়ার চেষ্টা করেছেন। মূলত এখানে ৭৮ জনের মধ্যে তারা বলছেন যে 3 জন রয়েছেন ভারতীয় জন্মসূত্রে, তারা ভারতীয় নাগরিক। তাদেরকে কিন্তু সেই গুজরাটে গত এপ্রিলের ২৬ তারিখ থেকে ৬ মে পর্যন্ত বিভিন্ন স্থানে যে অভিযান করা হয়, মূলত গুজরাটের বিভিন্ন বস্তি এলাকাতে যে অভিযানগুলো করা হয়, সেই বস্তি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক করে এই জাহাজ যোগে কিন্তু এই এলাকাটিতে নিয়ে আসা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং একই সাথে তারা বলছেন যে তাদেরকে অভুক্ত এবং অমানসিক নির্যাতন তাদের উপরে করা হয়েছে, অভুক্ত রাখা হয়েছে, খেতে দেওয়া হতো না ঠিকমতো, সে কথাটি তারা বলেছেন। এবং তাদেরকে অমানবিকভাবে এই বাংলাদেশে ওই স্থানটিতে আসলে রেখে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। এবং এই যে স্থানটিতে তাদেরকে রেখে যাওয়া হয়, এই ঘটনার পরপরই কিন্তু তারা 1 থেকে 2 ঘন্টা সেখানে কিন্তু বাঘের একটা বাঘের হাতে প্রাণ হারানোর একটা শঙ্কা তাদের ছিল। তারা তাৎক্ষণিক একজোট হয়ে তারা পথ খুঁজতে থাকেন এবং পরবর্তীতে তারা বন বিভাগের যে কার্যালয় রয়েছে মান্দারবাড়িয়া, সেই ফরেস্ট ক্যাম্পটিতে তারা পৌঁছাতে সক্ষম হন এবং তারা কিন্তু সে যাত্রায় সেখানে প্রাণে রক্ষা পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যদি এই আশ্রয়টি তারা না পেতেন তাহলে বনের ভিতরে থেকে তাদেরকে আরও বড় ধরনের ক্ষতি হতে পারত। তো এই যে এলাকাটিতে তারা গিয়েছিলেন, মূলত ছিলেন সেই সুন্দরবনের একেবারে
একেবারে দুর্গম এলাকা, সেখান থেকে প্রশাসনের বাংলাদেশি যে কোস্টগার্ড বাহিনী রয়েছে, কোস্টগার্ড এবং বন বিভাগের কর্মকর্তারা মূলত তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে। আজকে বিকাল 3টায় এই মানুষদেরকে শ্যামনগর থানার মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের বা আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের কাছে হস্তান্তর করা হবে। বাকি যে ভারতীয় বংশোদ্ভূত যে 3জন ভারতীয় যে জন্মসূত্রে যে ভারতীয় নাগরিক রয়েছেন যে 3জন, তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি যাদের আত্মীয় স্বজন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে তাদেরকে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে বিকাল 3টার পর থেকেই মূলত এই কার্যক্রমটি শুরু হয় এবং ধাপে ধাপে কিন্তু তাদের পরিবারের আত্মীয় স্বজনরা যখন এই শ্যামনগর থানা এলাকায় পৌঁছাবেন তারপরে তাদেরকে হস্তান্তর করা হবে। গতকাল রাতে কোস্টগার্ডের সদস্যরা তাদেরকে সাতক্ষীরা শ্যামনগর বুড়িগলেনি যে ফরেস্ট ক্যাম্প রয়েছে সেই ফরেস্ট ক্যাম্প এলাকায় নিয়ে এসেছে এবং সেখান থেকে এই রাতেই থানায় আনা হয়। কিন্তু থানা থেকে পাশে একটি থাকার স্থানে তৈরি করা হয়েছে অস্থায়ী, সেখানে আসলে তাদেরকে রাখা হয়েছে এবং এই মানুষগুলো অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছেন এবং তারা অনেকটা অভুক্ত ছিলেন, প্রত্যেকেই বিভিন্নভাবে অসুস্থ। আমরা তেমনটি লক্ষ্য করেছি বা জানতে পেরেছি যে তারা কিন্তু প্রত্যেকটি মানুষই অসুস্থ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, একই সাথে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং তাদেরকে সহযোগিতা করা হবে বলেও উপজেলা প্রশাসনের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে প্রত্যেক পরিবারকে যে সদস্যরা যারা এসেছেন তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সাথে তাদের যে সমস্ত সদস্যরা যে সমস্ত মানুষ যারা ওই সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা নির্যাতিত হয়েছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তারা যাতে আইনগত পদক্ষেপ নিতে পারেন সে বিষয়েও কিন্তু তারা চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী এভাবে পুশিন করা একটি অপরাধ এবং সেটি নজরদারিতে রেখে সেটি আসলে প্রশাসনের তরফ থেকেও কিন্তু এটি প্রতিবাদ জানানো হবে বলে প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল সাতক্ষীরার যে সীমান্ত এলাকায় পুশিনের ঘটনায় 78 জন মানুষকে পুশিন করা হয়েছে, সেটি সর্বশেষ তথ্য।